नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमे जो आपडेटटा दिए शुरू करब सेटा होच्छे 24 बछर बयसी भारतीय डिफेंडार एलेक्स साजिके निये। तो ये एलेक्स साजी 60 लाख टाका मार्केट भ्यालुर এই ডিফেন্ডারকে তোমরা সকলেই চেনো, বর্তমানে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত। তো এই প্লেয়ারটিকে কিন্তু নেবার রেসে আইএসএল এর মঞ্চ থেকে অনেকেই সকলে অফার কিন্তু করেছিল। প্রায় 3 থেকে 4টি ক্লাব কিন্তু তার পিছনে ছিল, যেখানে মোহনবাগানও ছিল তাকে কিন্তু দলে নেওয়ার জন্য। তো কোনোভাবেই হায়দ্রাবাদ এফসি কিন্তু তাকে ছাড়তে চায়নি। তো এই অ্যালেক্স সাজির সাথে নতুন করে আরও 3 বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। এমনিতে 2025 সাল অবধি কিন্তু তার সাথে চুক্তি ছিল হায়দ্রাবাদ এফসির। তো তারপরেও নতুন করে আরও একটা নতুন চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি, যেটা কিন্তু ভালো একটা সুখবর সেটা বলা যায় অ্যালেক্স সাজির জন্য। কারণ অ্যালেক্স সাজি তিনি দারুণ প্লেয়ার এবং দারুণ পারফরমেন্স দিচ্ছেন, এবং তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে নতুন করে 3 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে। তো সাউল ক্রেসপোর ব্যাপারে আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে তার কিন্তু ব্লাড টেস্ট হয়েছে এবং তার কিন্তু একটা ডেঙ্গু হবার একটা পসিবিলিটি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। মানে ব্লাড টেস্ট করার আগেই, মানে তার যা জ্বর ফরগুলো ছিল আর কি, সেই সব দেখে কিন্তু একটা ডেঙ্গুর পসিবিলিটি লক্ষ্য করা গিয়েছিল। তো বর্তমানে কিন্তু সেই ব্লাড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, মানে ডেঙ্গু আক্রান্ত বর্তমানে সাউল ক্রেসপো। তো আশা করব তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এই প্রার্থনাই করি সাউল ক্রেসপোর জন্য। তবে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচে কিন্তু এখন অবধি অনিশ্চিত সাউল ক্রেসপো, কারণ ডেঙ্গু নিয়ে তো আর তিনি মাঠে নামবেন না, তিনি পুরোপুরি প্রায় অনিশ্চিত সেটা বলা যায়। এছাড়া আরেকজন বিদেশি যেটা ডিয়ামান্টাকোস, তিনিও কিন্তু একদমই পুরো অনিশ্চিত, তিনি কিন্তু একদমই খেলবেন না। এইটা একদমই কোচ কার্লেস কোয়াদ্রার তিনিও কিন্তু কনফার্ম করে দিয়েছেন তার হালকা ইনজুরি রয়েছে, সেই কারণে তাকে নিয়ে কোনো রকম কিন্তু রিস্ক নিচ্ছেন না এবং তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না আগামী ম্যাচের জন্য। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহনবাগানের আপডেট। তো মোহনবাগানের তারকা বিদেশি ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু ইনজুরির জন্য আগের ম্যাচেও অ্যাভেলেবেল ছিলেন না, এবার বর্তমানে কিন্তু এই আপডেটটাই পাওয়া যাচ্ছে এখনও কিন্তু তিনি পুরোপুরি সুস্থ নয়। তো সেই কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধে যে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান, সেই ম্যাচে কিন্তু অনিশ্চিত থাকার সম্ভাবনাই সবথেকে প্রবল। তো এবার দেখা যাক পরবর্তীকালে যদি তাকে নিয়ে যায় কোনোভাবে, মানে ব্যাঙ্গালোরে মোহনবাগান ম্যানেজমেন্ট, যদি তিনি খেলার অবস্থায় থাকেন তোমাদেরকে জানাবো। আগামীকালকেই কিন্তু ব্যাঙ্গালোরে উড়ে যাবে মোহনবাগান দল। তো দেখা যাক, তার কিন্তু খেলার সম্ভাবনা নেই। যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।